والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, দারুস সালাম জামে মসজিদ বার্ষিক মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এই ফিতনার জামানায় গুনাহের পরিবেশ থেকে কিছু কয়েকজন মানুষ আমাদেরকে বাছাই ছাঁটাই করে করে আল্লাহ তাআলা কোরআনের কথা শ্রবণ করার জন্য এবং বলার জন্য যে মহান মালিক আমাদের কয়েকজনকে কবুল করছেন। আমরা সেই মহান মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে চিৎকার দেব আলহামদুলিল্লাহ। ভূমিকা দেওয়ার মতো সুযোগ নেই, এই জন্য আমি সরাসরি আপনাদের সামনে যে কুরআনুল কারীমের মোট সূরা আছে 114 খানা সূরা, তার মধ্য থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 103 নম্বর সূরা সূরাতুল আসর। এই 103 নম্বর সূরার মধ্যে আবার আয়াত আল্লাহ তাআলা সেভ করছেন মাত্র 3 খানা আয়াত দিয়ে। এই অল্প ছোট্ট ছোট্ট 3টা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এত অর্থ সম্পূর্ণ একটা সূরা, ছোট সূরার মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুল আসর। এত পরিমাণ ফাজিল, এত পরিমাণের জন্য যে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মারিফুল কোরআনের মধ্যে বলছেন যে সূরাতুল আসর এমন একটা দামি একটা সূরা, এই সূরাতুল আসর যদি কোন মানুষ ভালোভাবে যদি এটা তেলাওয়াত করে অনুধাবন করে বোঝার চেষ্টা করে এবং এই সূরাতুল আসর নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে, তার জন্য দুনিয়ার মধ্যে এই সূরাতুল আসরের জন্য অর্থাৎ সূরাতুল আমরের উপর যদি ওই কথার উপর যদি সে আমল করে, তো তার জন্য একটা সূরা দুই জাহানের অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের জন্য সফল কামের জন্য একটা সূরাই যথেষ্ট। শুধু তাই নয়, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই একটা সূরা সূরাতুল আসর আল্লাহ পাক যদি আমার উপরে একটা সূরা যদি নাযিল করতেন আর আমি যদি আমার উম্মতের নিকটে এই সূরাতুল আসরের দাওয়াত যদি আমি প্রসার করতাম, অন্য কোন সূরা যদি আল্লাহ পাক আর নাযিল না করতেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া ও মেহেরবানিতে আমি একটা সূরাই আমি গোটা উম্মতকে কালেমার জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, এত দামি একটা সূরা। এই সূরার প্রথমেই আল্লাহ তাআলা কসম করে বলেছেন আল আসর, সময়ের শপথ, কালের শপথ। সময়ের শপথ করে আল্লাহ তাআলা শুধু এই সূরার মধ্যে বলেন নাই, আল্লাহ পাক অন্য সূরার মধ্যে বলেছেন আল ফাজর ওয়া লায়ালিন মাস, ফজরের শপথ খেয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। শুধু তা নয়, আল্লাহ তাআলা আরো শপথ খেয়েছেন ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। শুধু তা নয়, আল্লাহ তাআলা আরো অন্য জায়গায় বলেছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। শুধু এই সূরাগুলো আল্লাহ তাআলা বলেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, ফজরের শপথ দিয়েছেন
এই চাঁদ সূর্যের শাফাআত পেয়েছেন, দামি দামি জিনিসের শাফাআত পেয়েছেন, তিনের শাফাআত পেয়েছেন, কমরের শাফাআত পেয়েছেন। এরপর আল্লাহ তাআলা প্রভাতকালের শাফাআত খেয়েছেন, রাত চাঁদের শাফাআত খেয়েছেন। যখন অন্ধকার নিপতিত হয় এই সমস্ত বড় বড় বস্তু নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলার কথা বলার জন্য, আল্লাহ তাআলা মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য তো কসম খাওয়া লাগে না, কেন কসম খাইলেন? মুফাসসিরিন কিরামের জবাবে লিখেছেন যে কালামিল মুলুকি মুলুকিল কালাম, আল্লাহ তাআলা যেটা শপথ খেয়েছেন এটা যেমন গুরুত্ব, শপথ যেটা খাই না সেইটাও তেমনি গুরুত্ব। কিন্তু আল্লাহ তাআলা কেন শপথ করলেন? মুফাসসিরিন কিরাম বলেন এই শপথটা খেয়েছেন কারণ ওয়াল আসর, আল্লাহ তাআলা বলেন যে সূরাটা এই আসর সূরা সময়ের শপথ খেয়েছেন। আর এই সময়টাকে আল্লাহ তাআলা পুরো দুনিয়াটাকে আল্লাহ তাআলা প্যাকেট করেছেন। কারণ সময়ের মধ্যে ছাড়া কোনো মানুষ কোনো কাজ দিতে পারে না, সময়ের মধ্যে ছাড়া কোনো মানুষ কখনো কাজই করতে পারে না। হয়তো সে দুনিয়ার কাজ করে, নয়তো সে আখিরাতের কাজ করে। ঠিক কোনো না কোনো কাজের মধ্যে মানুষ লিপ্ত থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসরের শফাকে আল্লাহ তাআলা একটা জবরদস্ত একটা কঠিন বয়ান করবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চিত সংবাদ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যেমন এই সময়টাকে যারা সঠিক পথে পরিচালনা করেছেন, এই যে মাহফিলের ইন্তজাম করেছেন এলাকাবাসী, কিন্তু এখন মাহফিলের এলাকাবাসী ইন্তজাম করেছেন বটে, কিন্তু মাহফিলে আসলে ওয়াজ নসিহত কোরআনুল কারীমের কথা শোনার জন্য ইন্তজাম করেছেন খানা পিনা, এরপরে দোকানঘাটে চলার জন্য কিন্তু ইন্তজাম করেন নাই। কিন্তু ভাইজান দেখলে তাকাইলে দেখা যায় মাহফিলের ময়দানে তো কোনো লোকই নাই, কিন্তু যা দুই চারজন আছে তার থেকে বেশিরভাগ মানুষ সব দোকানে ঘাটেই ঘোরাফেরা করছে। আল্লাহ তাআলা বলেন ওই সময়ের শফাত কি আমি আল্লাহ তাআলা বললাম এই সময়টাকে যারা সঠিক পথে যারা পরিচালনা যারা না করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বনি আদম সন্তান কাল কিয়ামতের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন মানুষ সামনে পিছে ডাইনে কোথাও যাইতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন আছে যে ওয়াং শাবাবি ফিমা বুলা, যৌবনকালে তুমি কোন পথে সময়টাকে ব্যয় করেছো বান্দা? যৌবন পথে তুমি যুবক বয়সে তুমি যেমন ভাবে অন্য কাজ সহজে নিতে পারো, ওই হায়াতটা তো আমি আল্লাহ তাআলা দিয়েছি, ওই সময়টা তো আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই সময়টাকে তুমি কোন পথে বান্দা পরিচালনা করেছো এর জবাব কিন্তু আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জবাব দেওয়াই লাগবে যে আমি সময়টাকে কোন পথে পরিচালনা করেছি। আজকে আমরা সময়টাকে আমার পরিবারের জন্য দিতে পারি না বলে পরিবারের সাথে আমার সম্পর্ক বেশি একটা ভালো নাই। আজকে আমার সময়টাকে সুন্দর করে আমি কোরআনের পথে ব্যয় করতে পারি না বলে কোরআনটা আমি ভালো করে শিখতে পারি নাই। এরে মুসলমান কলিজার টুকরো যুবক ভাইজান, সব পথে সময় লাগাইছো কিন্তু কোরআনের পথে সময় লাগাই নাও। কোরআনের পথে তোমার সময় লাগানো দরকার ছিল বটে, কিন্তু সব পথে তুমি তোমার হায়াতকে ব্যয় করেছো বটে, কিন্তু কোরআন শিখনেওয়ালা কোরআন নিজে শিখা এটার উপরে এক জাররা তুমি গুরুত্ব দাও নাই। তো আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা বাছাই করেছেন। এই ইনসান শব্দ আল্লাহ তাআলা ওয়াহিদ নিয়েছেন, কিন্তু মুফাসসিরিন কিরাম বলেন যে ইনসান মানুষ, কিন্তু এই ওয়াহিদ নিয়েছেন বটে, কিন্তু মুফাসসিরিন কিরাম বলেছেন যে ইস্তিসনা করা আছে ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছেন। চারটা গুণে গুণান্বিত যে মানুষগুলো, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না। এই মানুষটা মানুষের মূল ধন সম্পদ থেকে, ক্যাপিটাল থেকে তার হায়াত একের পর এক কমতে আছে। কারোর যদি ব্যবসার জন্য ক্যাপিটালে জমা মূল সম্পদ যদি 5 লক্ষ টাকা তো 5 কোটি টাকা থাকে, কিন্তু এক একটা দিন যাচ্ছে আর মনে করেন ওই মূল ধন সম্পদ থেকে, ওই ধন থেকে মূল থেকে তার এক এক কোটি টাকা করে তার থেকে মাইনাস হচ্ছে, কমতে থাকছে।
এটা যেমন কমতে কমতে একদিন কিন্তু এই 10 দিন পরে কিন্তু ওই কোটি টাকা থাকবে না, মূলধনই তো নাই, তারও ব্যবসাও টেকে না। আল্লাহ তাআলা বলেন হায়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছি, এই সময়টা মূলধনের থেকে আমি তোমার থেকে মাইনাস করতেই আছি, সেকেন্ডের মধ্যে আমি তোমার হায়াতকে আমি কমাইতে আছি। এটা মূলধন ধন থেকে, যেমন একটা জমাট বাঁধা বরফ, যেমন এটা সঠিক পথে যেমন পরিচালনা করলে যেমন বরফটা আপনি খাইলেও যেমন পুরাই, আবার জমাট বাঁধা বরফটা আপনি এমনি কোনো অজাতে রেখে দিয়েছেন, তারপরেও কিন্তু ওই বরফটা আপনার শেষ হতে থাকবে। মানুষের হায়াতটা ঠিক তেমনই, আপনি এই হায়াতটাকে সঠিক পথে পরিচালনা করলেও আপনার হায়াত কমবে। আপনার হায়াতটা সঠিক পথে যদি না পরিচালনা করেন, তারপরেও আপনার হায়াত কমবে। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফী খুসর, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিপতিত রয়েছে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। একটু আওয়াজ করে বলেন কয় গুণওয়ালা মানুষ ব্যতীত? 4 গুণওয়ালা মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত মানুষ ধ্বংসের সাথে সমতুল্য করেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা 1 নম্বর ঈমান এনেছে, যারা 1 নম্বর ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে যারা ঈমান এনেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যখন ইখলাসের সাথে, কোন মানুষ যখন কালেমাকে স্বীকার করে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, ওই মানুষটা কালেমা স্বীকার করলে আল্লাহ তাআলা কেমন যেন সে জান্নাতের একটা টিকিট পেয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাতে কেমন যেন একটা টিকিট পেয়ে গিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 1 নম্বর ঈমান আনতে হবে। ঈমানটা আনার পরে, আরে ভাইজান, এই ঈমানটা তো আমরা ফিরে পেয়েছি, আমরা জন্মসূত্রে ঈমানটা পেয়েছি, কিন্তু এই ঈমানটা শুরু লাগলেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যখন কালেমার দাওয়াত দিয়েছেন, এমনকি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আজ পর্যন্ত, অর্থাৎ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত যত আম্বিয়া কেরাম আসছেন, সকলে কালেমার দাওয়াত দিয়েছেন। আর এই কালেমার জন্য যত আম্বিয়া কেরাম মার খেয়েছেন, যত কষ্ট করেছেন, তার থেকে কোটি গুণ বেশি কষ্ট মুজাহাদা করেছেন আমার তোমার নবী সরকার তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমানটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল ইবনে রাবাহ যখন কালেমা স্বীকার করেছেন, তার মনিব ছিল হযরত উমাইয়া। এই উমাইয়া এমন নাফরমান ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা স্বীকার করার সংবাদ তার কানে গেছেন, বিলালকে জিজ্ঞাসা করে উমাইয়া বলে, ও বিলাল, তুমি নাকি মুহাম্মদ ইসলামকে গ্রহণ করেছো? বলে, আপনি কি শুধু শুনেছেন? আপনার সামনে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বিলাল যখন এই কথা বলেছেন, বিলালকে এত পরিমাণ নির্যাতন দেওয়া হয়েছে। উমাইয়া বলেন, ওই মুহাম্মাদের ধর্ম তুমি ত্যাগ করো, ওই মুহাম্মাদের ধর্ম তুমি বাদ দাও, নয়তো কিন্তু তোমার পরিণতি খুব খারাপ হবে, নাইলে তোমার ভয়াবহ কিন্তু দৃশ্য হবে। বলে, আমার মধ্যে ঈমান গেছেন, ঈমান আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ ঈমানটা দেওয়ার মালিককে, যারা আওয়াজ করবে ঈমান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যার কলবটা আমার বড় পছন্দ হয়, তার কলবে আমি নিজেই আল্লাহ তাআলা অঙ্কন করে দিই, নিজেই লিখে দিই, আমি নিজেই তার কলবের উপরে এই কালেমার সিল মেরে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন যখন এই কথা বললেন, উমাইয়া যখন এই কালেমার কথা যখন তার কানে আসছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কালেমার কথা তার সামনে শোনায়া দিয়েছেন, তখন উমাইয়া কি কাজটা করলো, কি পরিমাণ মারটানা দিল তাকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে শোয়া ঈমান আনার কারণে, উত্তপ্ত বালির উপরে তাকে শোয়া দিয়ে, তাকে বুকের উপরে বড় বড় পাথর দিয়ে, যে উত্তপ্ত বালি এমন পরিমাণ তাপ ছিল, এমন পরিমাণ তীব্র ছিল, যে ওই বালির উপরে যদি কোনো মানুষ হারিয়ে দিয়ে যদি
তার উপরে চাউল ডিম এবং পানি দিয়ে যদি রেখে দিত কয়েক মিনিটের মধ্যে ওই ভাত হয়ে যেত। এত পরিমাণ ওই বাড়ি গরম ছিল। ওই বালুর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন শয়া দিয়েছেন, বিলাল বলে আমি ওই চামড়া পোড়া গন্ধ আমি নিজে তাকে নিচ্ছিলাম, কিন্তু আমি যখন এই চামড়া পোড়া গন্ধ নিচ্ছিলাম আমাকে উমাইয়া বললেন যে এখনো সময় আছে, মুহাম্মাদের দিন তুমি ছেড়ে দাও, এই মুহাম্মাদের ধর্ম যদি তুমি না ছাড়ো কিন্তু তোমার ভাবো, কিন্তু এখনো পরিস্থিতি শুরু হয়েছে কেবল, এখনো কিন্তু অবস্থা তোমার অনেক খারাপ হবে। বলে যাই হোক আমার ধর থাকুক আর না থাকুক, আমি বাঁচি আর নাই বাঁচি, কিন্তু একমাত্র আল্লাহকে যে আমি স্বীকার করেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর উপরে আমি অটলই থাকবো, তুমি উমাইয়া আমাকে কিছুই করতে পারবা না। এ কথা বলার পরে উমাইয়া তিনি কি কাজটা না করলো, উমাইয়া তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে রশি পেঁচাইছেন, গলার মধ্যে রশি পেঁচাইয়া ওই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে আর একটা ঘোড়ার পায়ের মধ্যে ওই রশিটাকে পেঁচাইয়া তাকে ঘোড়া কিনে নিয়ে দেওয়া হয়েছে, ঘোড়াকে তাড়ানো হয়েছে। ওই ঘোড়াটা দূর যত পরিমাণ দৌড়াতে থাকে আর বিলাল তার গলার মধ্যে রশি দিয়ে তাকে টানা হিসরা করা হয়েছে, কিন্তু ঈমান থেকে এক কুচপা নড়ে নাই। এই ঈমানটা তো আমরা ফিরি ফিরি পেয়েছি। এই ঈমানটা যদি আমাদের এরকম রক্ত ঝরানো লাগতো, এই ঈমানটার যদি আমাদের কষ্ট মুজাহাদা করা লাগতো, তাইলে আমার মনে হয় এরকম পরিণত হতো না। মাহফিল এত টাকা খরচ করে এত কিছু করে আপনাদের জন্য আয়োজন করা হচ্ছে, মহল্লাবাসী আসলে দেখেন ভুলে যায়, বাড়ির লোক কি করবে? মহল্লাবাসী তো শুধু দেখি আমি রাস্তার মধ্যে চলাফেরা করে। এই জন্য মেহেরবানি করে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, 5 মিনিট পরে আমাদের আজান হবে। এই জন্য আমি বিশেষ করে ইশার জামাত পড়ে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। তো এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিলাল, তুমি যে রক্ত ইসলামের জন্য ব্যয় করেছো, যে রক্ত তুমি মাটিতে দিয়েছো, এই রক্ত তোমার জন্য অনেক কিছু হয়ে যাবে। এই জন্য বিলালের দামটা আল্লাহ তাআলার কাছে কেমন, যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করতে গিয়েছেন, এই মিরাজে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করার আগেই তিনি জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন, অন্য সবার আযাবও দেখছেন, জান্নাতের যারা আছেন ইনাদেরকে দেখছেন, সবকিছু পরিদর্শন করার পরে হযরত বিলাল বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি জান্নাতে প্রবেশ করার আগেই আমি দেখি আওয়াজ, কার আওয়াজ যেন খড়গের আওয়াজ যেন আমার কানে আসে। তখন কি হলো, তো জিবরিল আমিনকে বললেন যে এই আওয়াজটা কিসের, আমার আগে কি অন্য কোনো মেহমান আসছে নাকি? তখন তিনি বললেন না, এটা কোনো মেহমান আসে না, আপনার আগে আজ পর্যন্ত কোনো নবী ওই জান্নাতের মধ্যে প্রবেশ করে নেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ পর্যন্ত কোন নবী পর্যন্ত মিরাজের যে আল্লাহ তাআলা মহা দৌলত আমার আপনার নবীকে দিয়েছেন, এই দৌলত অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তো এই কথা শোনার পর আওয়াজ কার শোনা যায়? তখন তিনি বললেন যে আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে হাঁটে, কিন্তু জান্নাতে তার আওয়াজ শোনা যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এত দামি একটা মানুষ হয়ে গিয়েছেন, অথচ ঈমানটা যে আমরা ফিরে পেয়েছি, যে ঈমানটা যে আমরা জন্মসূত্রে পেয়েছি, এই জন্য আমাদের এই ঈমানের প্রতি কোনো গুরুত্ব নাই। ঈমানটা জন্মসূত্র পেয়েছি, তো এই জন্য আমাদের যদি কষ্ট এরকম রক্ত ঝরানো লাগতো, তাইলে আমাদের পরিণত মনে হয় কোন কায়দায় যেত আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যারা আমলে সালেহ করবে, যারা সুন্দর আমল করবে, যারা সুন্দর আমল দেখলে পর্যন্ত তারা নিজের মনে প্রশান্তি পায়। যারা সুন্দর আমলে যে মাহফিলটা ইন্তজাম করা হয়েছে, কিছু মানুষ এই মাহফিলটা করার কারণে কিছু মানুষ খুশি হবে, এটা ইমানের একটা আলামত। কারণ একটা মানুষ সুন্দর আমল করবে, ইমানে তার জজবা বেড়ে যাবে, ইমান তার জন্য বেড়ে যাবে। কিন্তু যার এই ভালো কাজগুলো দেখলে যার মনে ভালো লাগে না, বুঝতে হবে প্রকৃত মুমিন এখনো সে হতে পারে নাই। আমলে সালেহ বলতে অনেক মুফাসসিরকে অনেক রকম ব্যাখ্যা করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবথেকে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার জবান আর হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে। এই জন্য আমরা একটু চিন্তা করে দেখি যে আমার জবানের দ্বারা কয়জন মানুষ একটু আমার জবানের দ্বারা কষ্ট পাই নাই। আমার জবানটা আমি কেমন নিয়ন্ত্রণ রাখছি, আমার জবানটা আমি কোন পথে পরিচালনা করছি, এটা নিজেই আকল থেকে আপনি যদি চিন্তা ভাবনা করেন বুঝতে পারবেন। 2 নম্বর গুণ চলে গেল, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহ করবে, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের পথে থাকবে, নিজে তো হকের পথেই থাকবে,
মুফাসসিরিন কিরাম বলেন এই যে দুইটা আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন এটা নিজের নফসের আমল, এটা অর্থাৎ কালেমা স্বীকার করা এটা নিজের ব্যক্তিগত আমল এবং আমল করা এটাও নিজের ব্যক্তিগত আমল, কিন্তু হকের পথে চলা, নিজে চলা এবং অপরকে দাওয়াত দেওয়া এটা কিন্তু আমভাবে বলেছেন। এই হকের পথে নিজে চলবে এবং অন্য মানুষকে ডাকবে, আসো ভাই নামাজের জন্য আসো, আসো ভাই কল্যাণের জন্য আসো। আমি নিজে আসছি নামাজের জন্য কিন্তু আপনার সন্তান ঘুমায় আসছেন। ফজর উঠতে দেখা যায় আমি নিজে জামাতের সাথে শরীক হয়ে নামাজ পড়তেছি, কিন্তু আপনার সন্তানকে ঘুমের এই শীতের মধ্যে থেকে উঠায় না। এই যে আপনি আরাম দিয়েছেন, এই আরামটা কিন্তু আসলে আরাম নয়। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান যখন আসামির পাকড়াও হয়ে যাবে, আসামির কাঠ পড়ায় দাঁড়িয়ে যাবে ভাইজান, ওই সন্তান বলবেন আমি আগে জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব বটে কিন্তু আমার সামনে আমার পিতামাতাকে এনে দাও। আমার পিতামাতাকে জাহান্নামে ঢুকায়া আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওই পিতামাতাকে এনে দেবেন সামনের মধ্যে। আর এনে দেওয়ার পরে ওই পিতামাতাকে ওই সন্তান নিজে লাত হয়ে জাহান্নামে ঢুকাবে, তারপরে ওই সন্তান জাহান্নামে ঢুকবে। এই জন্য আদর করেন কোথায়? নিজের সন্তান কোরআন পড়তে পারে কি, নামাজ পড়তে পারে কি, মাসাইল, নামাজে যে ফরজিয়াত মাসাইল আছে এই মাসাইলগুলো অনেক বৃদ্ধ বাবা যেহেতু জানে, সুন্দর করে সূরা ফাতিহার যে তেলাওয়াত আছে, তেলাওয়াতে কোরআন, এটা আমরা কয়জন জানি? তো এই হকের পথে এক নম্বরে নিজে থাকতে হবে এবং আমার ভাইদেরকে, আমার কাছের মানুষে যারা আছে এদেরকে ডাকতে থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন যে হকের পথে তুমি যখন ডাকবা, যখন বাধা দিবা, খারাপ কাজে যখন অন্যায় দেখলে তুমি বাধা প্রদান করবা, তখনও তোমার উপরে তোমার ভাইয়ের নির্যাতন আসতে পারে। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, ওই সময় তোমার পিতা তোমার সাথে রাগারাগি করতে পারে, তোমার পিতা তোমার উপরে জুলুমও করতে পারে, তোমার ভাই তোমার সাথে জুলুম করতে পারে, তোমার প্রতিবেশীও তোমার সাথে জুলুম করতে পারে। যখন অন্যায় দেখবা ওই অন্যায় সময় আল্লাহ তাআলা বলেন তোমার উপরে জুলুম অত্যাচার আসতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই সময় কোনো করণীয় নাই, ওই সময় এক নম্বর করণীয় থাকবে তোমার সবরের ইখতিয়ার। সবরকে তোমার এমন অবলম্বন করা লাগবে যেমন পাহাড় যেমন ধীর ভাবে দাঁড়িয়ে আছে, এটাকে যেমন নড়া দিলে যেমন সরে না, এর থেকে কোটি গুণ বেশি তোমাকে সবরের ইখতিয়ার করা লাগবে। তোমার উপরে অনেক কিছু আসতে পারে, জুলুমের শিকার তুমি হতে পারো, কারণ সমাজের মধ্যে একটা খারাপ কাজ হবে, হ্যাপি নিউ ইয়ার চলে গেছে, আলহামদুলিল্লাহ আমার মহল্লা অনেক ভালো, এগুলোকে পালন করে নেই। তো তারপরেও অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ওদের একটু আনন্দ করে বছরের দিন চলে গেল, তো বছরের দিন একদিন করলে কি হয়? এটা আমরা অনেকে আমার কাছে প্রশ্ন পর্যন্ত করেছে, অনেকে বলেছে, আমার কানে আসছে, অনেকে বলেছেন। তো আমি বলতে চাই আপনি যে একটা বছর চলে গেলে আপনি আনন্দ করছেন, একটা বছরে আপনি কি পরিমাণ আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু একবার হিসাব করছেন? এক বছরের চিন্তা বাদ দেন, আপনি ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহর জন্য কতটুকু সময় দিয়েছেন? আর একটা বছর যায় না, একটা বছর তুমি কবরের দিকে ধাপিত হয়েছো, একটা বছর যায় না, একটা সেকেন্ড তোমার থেকে যাচ্ছে, মনে করছো তুমি কবরের দিকে, আখিরাতের দিকে রওনা দিচ্ছ, তুমি আনন্দ করছো। কোন বিবেকে তুমি আনন্দ করো? কোন ভালো মানুষ তো এতে আনন্দ করতে পারে না। আলহামদুলিল্লাহ আমার মহল্লাবাসী তো অনেকে দিক থেকে ভালো, আমার কথা শুনে এরপরে কোনো কিছু করলেও আমার থেকে শুনে নেয় যে ওটা করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার জন্য এই মহল্লাবাসীকে দিনের জন্য কবুল করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু না কথা শুনলাম সূরাতুল আসর থেকে, আল্লাহ তাআলা আমাকে জন্য